একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকে মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি আমার কথা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই সূরার 14 নম্বর আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত 14 থেকে 18 এই আয়াত কটি তেলাওয়াত করেছি। সহিহ বুখারী মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এটার আলোকে আমাদের জীবনের মৌলিক কিছু শিক্ষণীয় বিষয় কোরআন থেকে, হাদিস থেকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবানি থেকে সহিহ কথাগুলো, কোরআন এবং হাদিসের মৌলিক কথাগুলো যাতে বের করে দেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে ওই ব্যক্তি সফল নয় যে ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, কিন্তু পরকালীন জীবনে নাজাত পায় নাই। কোরআন বলছে ওই ব্যক্তি সফল নয়। কিন্তু ওই ব্যক্তি টাকা পয়সার মালিক হতে পারে না, গাড়ি বাড়ির মালিক হতে পারে না, কিন্তু পরকালীন জীবনে আল্লাহর কাছে জান্নাতটা তার জন্যে অবধারিত হয়ে গেছে। কোরআন বলছে ওই ব্যক্তি সফল। এজন্য সফলতার মানদণ্ড, সফলতা পেতে হলে কি করা লাগবে, এই আয়াত অংশে কয়েকটি কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা ছাড়াও কোরআনুল কারিমে আরও কিছু একজন মুমিনের পরকালীন জীবনের সফলতা যে গল্পগুলো আছে, যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে জানতে পারি, মানতে পারি, তাহলেই পরকালীন জীবনে আমাদের জন্য সফলতা অবধারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফল কে সফল হতে পেরেছে, কে পারে নাই, কোরআন তার মানদণ্ড বলে দিয়েছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো, জাহান্নাম থেকে বেঁচে গেল। জাহান্নাম এবং জান্নাতের বর্ণনা হাদিসে এসেছে যেভাবে, হাসরের মাঠ, এই মাঠের সাথেই থাকবে জাহান্নাম। ওই জাহান্নাম অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে হবে। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা থাকবে, যে রাস্তার নাম হচ্ছে পুলসিরাত। ওই রাস্তার নাম পুলসিরাত। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি এই জাহান্নাম অতিক্রম করতে পারল, জাহান্নামের আগুন যাকে স্পর্শ করলো না, আর যেই ব্যক্তি জাহান্নামকে অতিক্রম করবে, এই জাহান্নাম অতিক্রম করার সাথে সাথে তার জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করলো, কোরআন বলছে ওই ব্যক্তি হচ্ছে সফল। ওই ব্যক্তি কি সফল? তাহলে সফলতার জায়গাটা কোথায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নাম থেকে, আগুন থেকে নিজেরা বাঁচার চেষ্টা করো এবং তোমার আহাল পরিবার বর্গ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জাহান্নাম যে ব্যক্তি অতিক্রম করে চলে যেতে পারবে ওই ব্যক্তি সফল, কোরআন বলছে। এখন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলো দরকার, সেই আমলই আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। এজন্য সফলতার জন্য প্রয়োজন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আমলগুলো। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজকে পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। কাকে পবিত্র করতে বলছে? নিজকে পবিত্র করেছে। সকল প্রকার অন্যায় অপকর্ম, সকল প্রকার পঙ্কিলতা, সকল প্রকার ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে যে ব্যক্তি পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাতে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল হয়ে গেছে, ওই ব্যক্তি সফলতা পেয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পেরেছে, সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, সকল প্রকার মুনকার কাজ থেকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, বাঁচাতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সফল। সাথে সাথে আরো দুইটা শর্ত এই আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ করতে পেরেছে, রবের কথা স্মরণ করে জীবন পরিচালনা করেছে। আর যে ব্যক্তি তার রবের জন্যে সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে, সুবহানাল্লাহ, নিজেকে পবিত্র করেছে, রবের স্মরণ, তার স্রষ্টার স্মরণ সদা সর্বদা নিজের অন্তরে জাগরুক রেখেছে এবং সেই রবের জন্যেই সালাত আদায় করতে পেরেছে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি সফল হয়েছে, সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের 9 নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফলতা পেয়ে গিয়েছেন। সেম একই বক্তব্য অন্য ডাইমেনশন আল্লাহ তাআলা বলেছেন যে তার নিজকে পবিত্র করতে পেরেছে, সকল প্রকার অন্যায় কাজ থেকে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওই ব্যক্তি সফলতা পেয়েছে। তবে শুধু নিজের আত্মাকে পরিশুদ্ধ করলেই চলবে না, আল্লাহ তাআলা সফলতার জন্য আরেকটা কথা বলেছেন সূরা মুমিনুনের মধ্যে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার রবকে ভয় করে ভীতি মিশ্রিত বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। বেহুদা কথা কাজ, অপ্রয়োজনীয় কথা কাজ, যেটার কোনো ভ্যালু নাই, যেটার কোনো মূল্য নাই, এই জাতীয় কথা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে। এরপরে বলছে যারা পবিত্রতম পন্থায় সমস্ত কার্য সম্পাদন করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে অন্তরের পরিশুদ্ধতার কথা বললেন, আবার সূরা মুমিনুনের মধ্যে বললেন শুধু অন্তরের পরিশুদ্ধতা করলেই তোমার জীবন পঙ্কিলতা মুক্ত হবে না। অন্তর পরিশুদ্ধ করার সাথে সাথে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে যত কাজ তুমি করবে, যত কর্ম তুমি সম্পাদন করবে, আমার আল্লাহর দেখানো নবীর সুন্নাহর অনুসারে যদি তুমি করতে পারো, ওই কাজগুলো হবে তোমার পবিত্রতম পন্থা। সুবহানাল্লাহ। তাহলে কাজ আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো। যে এই কাজের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলেছে, রাসূলুল্লাহ কি বলেছে, কোরআন যা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এই পদ্ধতির আলোকে যত কাজ করা হবে ওটাই হচ্ছে পবিত্রতম পন্থার কাজ। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সমস্ত কর্ম সম্পাদন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জায়গায়, পথ অনুযায়ী, মত অনুযায়ী। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের সফলতার জন্য কোরআনুল কারীমের মধ্যে 8টা বৈশিষ্ট্যের কথা বলেছে। 1 নম্বর বৈশিষ্ট্য যেটা বলেছি, 1 নম্বর বৈশিষ্ট্য অন্তরের পরিশুদ্ধতা, ইমানের পরিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা, অর্থাৎ অন্তরের মধ্যে সকল প্রকার অন্যায় চিন্তা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। আর আমলের দিক থেকে 2 নম্বর হচ্ছে আমলের দিক থেকে সমস্ত কাজ আল্লাহর দেখানো, আল্লাহ নবীর শিখানো পথ পন্থা অনুসারে পবিত্রতম পন্থার মাধ্যমে কর্ম সম্পাদন করা। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, 2 নম্বর কাজের পরিশুদ্ধতা। আপনি সব কাজ করতে পারবেন না, কারণ আপনি ব্যবসা করেন, কোটি টাকার ব্যবসা, একটা ব্যবসা আপনি করতে গেছেন, ওই ব্যবসার সাথে একটু সুদ আছে। এই ব্যবসাটা করলে আপনি হিসাব নিকাশ করে দেখলেন যে 1 কোটি টাকা আপনার লাভ হবে, কিন্তু ব্যবসার মধ্যে কি আছে বলেন, কি আছে? সুদ আছে। এখন আপনি যদি মুসলিম হন, আপনি যদি নবীর উম্মত হন, তাহলে আপনি ওই সুদের মধ্যে প্রবেশ করতে পারবেন? কোটি টাকাকে আপনি পদদলিত করে ওই ব্যবসা থেকে যদি আপনি সরে আসতে পারেন, এটাই হচ্ছে আপনার জীবনের কাজের পরিশুদ্ধতা, কাজের পবিত্রতা। এটা একটা দৃষ্টান্ত দিলাম, এরকম অসংখ্য দৃষ্টান্ত দেয়া যাবে যেগুলো আমরা অহরহ করি দুনিয়ার একটুখানি লাভের আশায়। দুনিয়ায় একটু বড় লোক হতে পারবো, গাড়ি বাড়ির মালিক হতে পারবো, একটু ভালোভাবে চলতে পারবো, যার কারণে আমি হালাল হারামের বিচার করি না, কোরআনের পদ্ধতি অনুসারে আমি আমার কাজটা করি না। এই কাজ করলে কখনোই পবিত্রতম পন্থায় নিজের কর্ম সম্পাদন করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে মিশন নিয়ে পাঠিয়েছিলেন, এর মধ্যে একটা মিশন হচ্ছে তার উম্মতদের মধ্যে যে সমস্ত অন্যায় অপকর্মগুলি প্রচলিত ছিল ওই আরবে, ওই মদিনায়, ওই মক্কায়, যেই সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপগুলো প্রচলিত ছিল, এই কার্যকলাপ থেকে জাতিকে পবিত্র করা, সংশোধন করা, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু
তা'লামুন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার নিদর্শনগুলি, আমার আয়াতগুলি তোমাদেরকে তেলাওয়াত করে করে শোনাবো, দাওয়াতিল আল্লাহর কাজ করব, ইসলামের সুমহান আদর্শ, কোরআনের আদর্শের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বললেন নবীর আরেকটা দায়িত্ব হচ্ছে ওয়াযাক্কিকুম, এই জাতিকে তোমাদেরকে পবিত্র করা, তোমাদের অন্তরের পরিশুদ্ধতা দরকার, তোমাদের আমলের পরিশুদ্ধতা দরকার। আর আমার নবীর মাধ্যমে এই আরবের জাহিলিয়াতের আমলে যত অন্যায় অপকর্মগুলি ছিল, যত কুসংস্কার ছিল, কত ইসলাম বিরোধী আইনগুলো ছিল, আমার নবীর মাধ্যমে ওই কুসংস্কার থেকে, ওই পঙ্কিলতা থেকে, ওই ইসলাম বিরোধী সমস্ত কার্যকলাপ থেকে এই জাতিকে পবিত্র করার জন্য আমার নবীকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী সেই পবিত্রতম কাজকে সম্পাদন করেছিলেন না করেন নাই? করেছেন। কাজের মাধ্যমে তিনি এমন একটা জাতি তৈরি করলেন, যেই জাতি ছিল ঈমানের ক্ষেত্রে বজ্র কঠিন, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, আবার বাতিলের বিরুদ্ধে এত ঈমানে মজবুতি, মৃত্যুর মুখে দাঁড়িয়েও ইসলাম বিরোধী শক্তির কাছে তারা মাথা নত করে না। একটা দৃষ্টান্ত নয়, হাজার হাজার দৃষ্টান্ত আছে সাহাবীদের জীবনে। জ্বলন্ত আগুনের মধ্যে হাত পা বেঁধে একজন ইমানদারকে শুইয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে তুমি ইসলাম থেকে দূরে সরে আসো, আমাদের বাপদাদার ধর্ম যে শিরক আমরা করছি, এই শিরকের মধ্যে ফিরে আসো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে ছারখার করে ফেলা হবে। তিনি বলেছিলেন যেই ঈমান আমি পেয়েছি, যেই সত্যের সন্ধান আমি পেয়েছি, ইসলামের যেই সুমহান আদর্শ আমি পেয়েছি, আমার জীবন চলে গেলেও আমি এই ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ আমি সরে আসতে পারবো না। এই অপরাধে হাত পা বেঁধে আগুনের মধ্যে শুয়ে দিয়েছে, শরীর থেকে মাংসগুলি গলে গলে আগুন নিভে গিয়েছে, এরপরেও ঈমান ত্যাগ করে নাই। এরকম ইতিহাস সাহাবীদের জীবনীতে আছে না নাই? এটাই হচ্ছে আমলের এবং ঈমানের পরিশুদ্ধতা, অন্তরের পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শিরক মুক্ত তোমার ইবাদত হতে হবে। শিরক যুক্ত ইবাদত হলে কখনোই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন অনেক মুসলমান আছেন, অনেক ঈমানদার আছে, যে ঈমানদারদের আমলের মধ্যে শিরক আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মুমিন আছে, ঈমান এনেছে, কিন্তু তাদের ঈমানের মধ্যে কি আছে? শিরক আছে। বাংলাদেশে এই জাতীয় ঈমানদারের সংখ্যা কিন্তু বেশি। একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকা, হালালকে হালাল বলে গ্রহণ করা, হারামকে হারাম বলে পরিত্যাগ করা, এই রকম ঈমানদারের সংখ্যা কিন্তু বাংলাদেশে কম না বেশি? কম। একটু বেশি লাভের আশায় আমি আমার ব্যবসার মধ্যে ভেজাল দিই, একটু পয়সা বেশি হবে, লাভ বেশি হবে, যার কারণে আমি সুদের সাথে নিজেকে একাকার করে দিয়েছি। একটুখানি দুনিয়ার সম্পদ বেশি পাবো,
যার কারণে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে বড়লোক হয়েছি। এরকম মুসলমান তো আমাদের দেশে নাই, না আছে? আমি নামাজও পড়ি আল্লাহর হুকুম অনুযায়ী, আবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম উপার্জন নিষেধ করেছেন ওটাও আমি করি। অর্থাৎ এটাকে আমি গ্রহণ করলাম, ওটাকে কি করলাম? অস্বীকার করলাম। আল্লাহর এই আয়াতের সাথে আমি শিরক স্থাপন করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলেছেন ইবাদত হতে হবে শিরক মুক্ত। শিরক যুক্ত ইবাদত যদি তোমরা করো, শিরক মুক্ত ইবাদত যদি তোমাদের না হয়, আল্লাহ তাআলা বললেন কখনোই তোমরা জান্নাতের স্বাদ গন্ধ তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তোমাদের এই নাকের মধ্যে পৌঁছাবে না, জাহান্নাম হবে তোমাদের আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ যেই কাজটা পারে ওই কাজটা অন্য কেউ পারে, এইটাও নিজের মনে মনে বিশ্বাস করবে। আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এমপিও তো আমার খাদ্য দেন, এমপি যদি আমার সহযোগিতা না করে আমি তো বাঁচতে পারবো না। এই রকম যদি টালমাটাল ঈমান আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন ওই ঈমানের মধ্যে শিরক আছে। আর ওই শিরক যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্যে জান্নাতের ওই নাজ নিয়ামত আমি হারাম করে দিলাম। এই জান্নাত তার জন্য হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। তার অবস্থান হবে আগুনের মধ্যে। অর্থাৎ শিরক করে কেউ জান্নাতে যেতে পারবে? পারবে। এজন্য আমাদের ইবাদত হতে হবে শিরক মুক্ত ইবাদত। সকল ক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির জেনে শিরক মুক্ত ইবাদতের মধ্যে আমাদেরকে শামিল হতে হবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, সফল যদি আমরা হতে চাই, ওই জাহান্নাম থেকে যদি মুক্ত হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মুসলমান, জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর গুরুত্ব দিতে হবে। কোরআনকে জেনে বুঝে পড়তে হবে, বুঝতে হবে। কোরআনের আলোকে তোমার জীবন গঠন করতে হবে। কারণ কিয়ামতের দিন এই কোরআন ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে শাফায়েত করতে পারবে না। হাদিসের মধ্যে যে প্রমাণ পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর নবী নিজেই শাফায়েত করবেন তার উম্মতের ব্যাপারে, আর কোরআনকে আল্লাহ তাআলা শাফায়েতের দায়িত্ব দেবেন। রোজাকে রোজাদারদের জন্য শাফায়েতের দায়িত্ব দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শাফায়াতের দায়িত্ব দেবেন। এজন্য নবী বলেছেন ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বুঝার চেষ্টা করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য আমার জন্য শাফি হিসেবে, শাফায়াতকারী হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। লিআসহাবিহি, এই কোরআনকে যারা মেনেছিল, এই কোরআনকে যারা জীবনের সাথী বানিয়ে নিয়েছিল, কোরআনের ফয়সালা মেনে নিয়েছিল, কোরআনের আলোকে জীবন গঠন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন কিয়ামতের দিন এই কোরআন তার জন্যে শাফায়েত করবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির আরেকটি হাদিস আল্লাহ নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু
ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে জানার চেষ্টা করবে, কোরআন জেনে বুঝে পড়বে, ফাস্তাজহারাহু, কোরআনকে জাহের করবে, দাঁড় করাবেন, ব্যক্তিগত জীবনে কোরআনের আমল করবেন, পরিবারকে কোরআনের আলোকে তৈরি করবে, সমাজের দায়িত্ব যদি আপনার আসে, ওই সমাজকে কোরআনের আলোকে তৈরি করার চেষ্টা করবে, দাঁড় করাবে। আবার যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, ওই রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রের সকল জায়গায় কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য জান্নাতের সুপারিশ করবে। আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করাবে? জান্নাত। এই কোরআন তাকে শাফায়াত করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের এত মর্যাদার অধিকারী বানাবে আল কোরআন। তিরমিজির আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইলা আখিরিন আয়াতিন তাকরাউনাহা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বলবেন, ও জান্নাতের অধিবাসীরা, তোমরা কোরআন তেলাওয়াত করা, উপরের দিকে উঠতে থাকো, জান্নাতে সিঁড়িতে উঠতে থাকো উপরের দিকে, যেখানে তোমার মঞ্জিল শেষ হবে, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। দুনিয়া যেভাবে তেলাওয়াত করতো ওইভাবে তেলাওয়াত করো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহর হাবিব বলছেন, ওইখানে গিয়ে তোমার জান্নাতের আবাসস্থল হবে। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় কোরআন জান্নাতে যাওয়ার মানদণ্ড। কোরআনকে যারা মানবে না, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে না, জান্নাত তো দূরের কথা, আল্লাহর কোরআন বলছেন মৃত্যুর সাথে সাথে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। সকলে মিলে মেনে নাও, আল্লাহ যা নাজিল করেছেন তোমাদের উপরে শ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম কিতাব, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে কোরআন বলছে, যদি তুমি কোরআন না মেনে মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে তোমার উপরে আযাব শুরু হয়ে যাবে। এজন্য জীবনের সকল জায়গায়, সকল ক্ষেত্রে, সকল স্তরে কোরআন মেনে চলতে হবে। কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, কোরআন ছাড়া আমাদের নাজাতের কোনো রাস্তা নেই। কোরআন, এজন্য কোরআন হাদিস এগুলো সরাসরি অধ্যয়ন করা, বুঝা এবং নিজের জীবনের সাথে কোরআনকে মিলিয়ে নিয়ে আমল করা। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আর একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে ফরজ হুকুম আহকামগুলি আছে, ওয়াজিবগুলো আছে, জীবনের সকল ক্ষেত্রে ফরজ এবং ওয়াজিবগুলো মেনে চলা। ফরজ এবং ওয়াজিব কেউ যদি তরক করে, কেউ যদি ছেড়ে দেয়, তার অন্যান্য আমল যত ভালোই হোক, ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে। ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটাকে কোনো মতেই অবজ্ঞা করার সুযোগ না। ওয়াজিব নামাজ যেগুলো আছে, ফরজ যাকাত, ফরজ রোজা, যার সামর্থ্য আছে হজ করা, এছাড়া আরো কিছু ফরজ আছে, যেমন হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখা।
কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এগুলি যদি আমরা আমাদের জীবনে পালন করতে না পারি তাহলে আদালতে আখিরাতে নাজাত পাওয়া সম্ভব হবে না। ফরজকে গুরুত্ব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই আয়াতে আমি যেটা পরের আয়াতে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমার রবের স্মরণ করো, সব সময় তোমার রবের তাসবিহ তোমার অন্তরের মধ্যে জাগ্রত রাখো, আর তোমার রবের স্মরণে নামাজ আদায় করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক এটা তৈরি হয় নামাজের মাধ্যমে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, অনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, হে মূসা, আমি তোমার প্রতি যে ওহী করে এটা ভালো করে শ্রবণ করো, এটা ভালো করে বুঝার চেষ্টা করো, এটা অনুধাবন করার চেষ্টা করো। ইন্নানি আনাল্লাহ, আর জেনে রাখো আমি হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়ার কোনো ইলাহ ফা'বুদনি, একমাত্র আমার ইবাদত করো, আমার হুকুম মেনে নাও, আমার সিদ্ধান্ত মেনে নাও। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো। তাহলে নামাজটা হতে হবে কার স্মরণে? আল্লাহর স্মরণে, লিওয়াজহিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ক্ষেত্রে যেই কথাটি বলেছেন সেটা হচ্ছে কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা। কি গুনাহ থেকে বিরত রাখা? কবিরা, বড় গুনাহ। ইমাম আয-যাহাবী তিনি একটা বই লিখেছেন কবিরা গুনাহ, এটা বাংলায় অনুবাদ পাওয়া যায়, আকরাম ফারুক অনুদিত। এই বইটা আমাদের সকলের সংগ্রহে থাকা দরকার। উনি কবিরা গুনাহ কোনগুলি বাই সিরিয়ালে তার বইয়ের মধ্যে নিয়ে এসেছেন। এই কবিরা গুনাহ যদি আমরা পরিহার করতে না পারি তাহলে আদালতে আখিরাতে কখনোই নাজাত পাওয়া সম্ভব হবে না, সফলতা পাওয়া আদৌ সম্ভব না। আমি 2টা আয়াত আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। সূরা নজমের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা বলছেন, যারা কাবায়ের বড় বড় গুনাহ যেগুলি আছে, বড় বড় অপরাধগুলি আছে, খারাপ কাজ যেগুলি আছে, এইগুলি থেকে যারা বিরত থাকলো, এইগুলি থেকে যারা নিজেকে গুটিয়ে নিতে পারলো, ইল্লাল লামাম, তবে ছোট ছোট গুনাহ যেগুলি আছে, শিরকের গুনাহ ছাড়া কিছু অপরাধ আছে, এইগুলি আল্লাহ তাআলা বললেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমাদের রব, তোমাদের স্রষ্টা হচ্ছেন সবচাইতে বড় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি বড় গুনাহ থেকে বাঁচতে পারি, যেগুলো শিরক, বিদআত, ফরজিয়াত, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন এটা তরক না করা, এই জাতীয় বড় গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, ছোট ছোট গুনাহ যেগুলি আছে এইগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ নিজে বলেছেন। আবার সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। যদি তোমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারো,
বড় বড় গুনাহ যেগুলি আমি আল্লাহ তাআলা বর্ণনা করেছি এর থেকে যদি বাঁচতে পারো, যেগুলো থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেই ছোট ছোট গুনাহগুলি আছে এই গুনাহগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কাফফারা করে দেব। সুবহানাল্লাহ। এই গুনাহগুলি কে মাফ করে দেবেন? আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আল্লাহর নৈকট্য পেতে হলে, আল্লাহর কাছে সফলতা পেতে হলে নফল ইবাদতগুলো আমাদেরকে করতে হবে। আজকে সময় কম, বেশি কথা বলার সুযোগ নেই। নফল ইবাদত, রাতের নামাজ, তাহাজ্জুদ, নফলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা। যদিও এটা অতিরিক্ত করে দিয়েছেন, প্রাথমিক জীবন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এই তাহাজ্জুদকে ফরজ করেছিলেন, যেটা সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন। আবার যখন আল্লাহর নবীর উপরে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার বিরাট দায়িত্ব এসে অর্পিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, এজন্য এটা অতিরিক্ত করে আল্লাহ তাআলা দিলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান আসা রব্বুকা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যদি এটাকে তুমি ধরে রাখতে পারো, এই নফলটা, তাহলে আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে যাবে। পরকালীন জীবনে আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে চাই নাকি চাই না? যদি চাই তাহলে এই নফলগুলো আমাদের জীবনে আমল করতে হবে। এগুলো আমাদের মর্যাদাকে, আমাদের মাকামকে আল্লাহ তাআলা অনেক সুউচ্চ স্থানে নিয়ে যাবেন। নফল রোজা, সোমবার বৃহস্পতিবারে বিশ্বনবী রোজা রাখতেন, যাদের সুযোগ আছে রাখা। আইয়ামে বীজের রোজা, এই যে শাওয়াল মাসের রোজা গেছে, 6 রোজা, মুহররমের রোজা, এইরকম কিছু ইবাদত যেগুলো নফল, এগুলো আমল করা। সম্মানিত ভাইরা, 7 নম্বর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে, যেটা সফলতার জন্যে, গুনাহ থেকে বাঁচার জন্যে আমাদের এগুলো করা দরকার। সেটা হচ্ছে সার্বক্ষণিক জিকির, সার্বক্ষণিক আল্লাহর স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 24 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুর রাব্বাকা ইযা নাসিতা। তোমার রবের স্মরণ করো, তোমার রবকে স্মরণ করো। যখনই তুমি তোমার রবকে ভুলে যাও, তোমার মনে হয়েছে তোমার রবকে ভুলে গেছো, সাথে সাথে তোমার রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের হাদিস এসেছে, বুখারীর বর্ণনা এসেছে, যে ব্যক্তি এই বাক্যটা প্রতিদিন 100 বার বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নবী বলেছেন তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহার, যদি তার গুনাহ খাতা আসমান সমতুল্য হয়, সমুদ্রের ফেনাতুল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেবেন। অর্থাৎ আমি যখনই কোনো কাজের মধ্যে প্রবেশ করব, যখন আমি পথ চলবো, সব সময় স্মরণ থাকবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের পরেও কিছু তাসবিহ দিয়েছেন আমাদের জন্য। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা কদাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাজকুরুল্লাহ, আল্লাহর স্মরণ করো, আল্লাহর তাসবিহ করো। যদি তোমার সময় না থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে তোমার রবের তাসবিহ করো। যদি সময় থাকে বসে বসে তোমার রবের তাসবিহ করো। কিছু তাসবিহ আল্লাহ নবী শিখিয়েছেন, নাকি শেখান নাই? এগুলো করো। আর যদি তোমার বসার শক্তি নাও থাকে, তুমি যদি শুয়ে শুয়ে থাকো, এরপরেও তোমার রবের তাসবিহ করো। পরকালীন জীবনে যদি সফল হতে হয়, আমাদের এই বৈশিষ্ট্যগুলি থাকার দরকার আছে না নাই? সর্বশেষ আর একটি বৈশিষ্ট্য আমাদের রাখতে হবে। 8 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন,
সেটা হচ্ছে নিজের আমলকে সুন্দর করা, নিজের আমল নিজের কাজকে সৌন্দর্যমণ্ডিত করা। বেশি আমল করার চাইতে আমলকে সুন্দর করা, সহি করা এটা জরুরি। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কত বেশি আমল করেছে এটা দেখতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কত সুন্দর আমল করেছে এইটা আল্লাহ তাআলা দেখতে চাইবে। এজন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। যিনি মৃত্যুকে তৈরি করেছেন। আমরা ছিলাম সবাই মৃত ছিলাম। আমরা কি ছিলাম? মৃত ছিলাম। হাল আতা আলাল ইনসানি হিয়ুনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষকে স্মরণ করে না তার জন্মের কথা, যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, অর্থাৎ তার কোনো অস্তিত্ব ছিল না। আমরা সবাই ছিলাম মৃত। কি ছিলাম? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে মৃত অবস্থা থেকে তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে সুঠাম দেহের অধিকারী করেছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তোমার জীবনটাকে সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। আমি তোমার এই জীবন সম্পর্কে জানতে চাই। 60 বছর, 70 বছর, 80 বছর যে জীবন তুমি পেয়েছো, এই জীবনে কতটুকু ভালো আমল করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা দেখতে চাই। কি আমল দেখতে চাই? ভালো আমল। তার মানে ওই যে শিরক মুক্ত আমল আমি প্রথমে বলেছিলাম। কি মুক্ত আমল? শিরক মুক্ত আমল। যদি আমি শিরক মুক্ত আমল করতে পারি, শিরক থেকে বাঁচতে পারি, আমার আমল যদি একটু কম হয়, এরপরেও আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন নাকি পারেন না? পারেন না? পারেন। সম্মানিত ভাইরা, আজকে আর সময় নাই। আমি আপনাদেরকে যে 8টি বৈশিষ্ট্যের কথা বলেছি, এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন জীবনে কি দেবেন? সফলতা দেবেন। বলেন কি দেবেন? সফলতা দেবেন। আর যদি সফলতা পাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবো, নাজাত পাবো। আর নাজাত যদি পাই, তাহলে আমি জান্নাত পাবো। কি পাবো? জান্নাত পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আমাদের জন্য বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছে, দৌড়াও, প্রতিযোগিতা করো, একে অপরকে পিছনে ফেলে সামনের দিকে দৌড়াও, তোমার রবের মাগফিরাতের জন্য। কিসের জন্য? রবের মাগফিরাত, ক্ষমার দিকে দৌড়াও। আর যদি রবের মাগফিরাত পেয়ে যাও, ক্ষমা পেয়ে যাও, আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য জান্নাত আমি অবধারিত করে দিয়েছি। ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যারা পরকালের জীবনে সফল হবে। ওই যে আয়াতটি বলেছিলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো আর জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে সফল। এই সফলতা লাভকারীর জন্য আল্লাহ তাআলা বিরাট নিয়ামতের জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান। সেখানে শুধু জমিনের কথা বলেন না, আসমানের কথা বলেছেন। এই আসমানের ব্যাখ্যা দিতে গেলে হাদিসের যে ভাষ্য, দুনিয়ার 10টা দুনিয়ার ন্যায় আল্লাহ তাআলা একটা জান্নাত দেবেন। দুনিয়ার কয়টা? 10টা। এখন এই জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমানের মধ্যে যে গ্যালাক্সি আছে, একটা গ্যালাক্সি দিয়ে লক্ষ কোটি পৃথিবী ওই গ্যালাক্সির সমান হতে পারবে না। তাহলে আল্লাহর কাছে জায়গার অভাব আছে? অভাব নাই।
ওই জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আমলকে পরিশুদ্ধ করতে হবে, সদা সর্বদা আল্লাহর স্মরণ রেখে ময়দানে জীবন চালাতে হবে, কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদের পরিচালনা করতে হবে। তাহলে আমরা ওই জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।